আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বরাবরের মতো আজকে আবার চলে আসলাম কিছু কথা বলার জন্য। তো আজকের যে টপিকগুলো আমরা আগেও বলেছিলাম যে বর্তমান সংস্কৃতির সাথে নিজেকে কিছু মিলাতে হবে এবং পুঁজিবাদী সমাজের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করতে হবে এবং ফেসবুক সোশ্যাল মিডিয়াকে কীভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে যাতে এটার জন্য কোনো রিগ্রেট না থাকে ভিতরে, যে আমি সুদানের মুসলিমদেরকে আমি টাকা মারার জন্য টাকা দিলাম, তাই না? যত বেশি আমি থাকতেছি তারা তত বেশি তার জন্য টাকা পাচ্ছে এবং সেই টাকা দিয়ে তাদেরকে মারছে। এবং আমরা বর্তমানে যুব সমাজ কালকে দেখলাম যে পর্নোগ্রাফির প্রতি তাদেরকে কিভাবে অ্যাডাপ্টেবল করা হচ্ছে, হ্যাঁ? এবং আমাদেরকে শিক্ষা জ্ঞান এগুলোকে অহংকার বোধের জন্য করানো হচ্ছে যে আমি এত বড় একটা ডিগ্রির মালিক। আমাদেরকে এখন থেকে ঠিক করতে হবে, আমাদেরকে বিনয়ী হতে হবে, আমাদেরকে বিনয়ী হতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধরে মানুষের কথা শোনার মন মানসিকতা নিতে হবে। এরপরে আসা যাক দ্বিতীয়ত যে কথা যে আমরা কালকে সেটা শিখেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস যে আপনি অতীতে কি করেছেন, ভবিষ্যতে কি করবেন এটা কোনো ম্যাটার না। আপনি কালকে কি করবেন, 1 ঘন্টা পরে কি করবেন এটাও কোনো ম্যাটার না। আপনি বর্তমানে কি করছেন। আপনি সকালে উঠে আপনার রুটিনটা ঠিক করে ফেললেন যে এই জিনিসগুলো আমি করব আজকে, বাস আপনি ঠিক করলেন, বাস এবার শুরু করেন। এবার আপনি শুধু আপনার অতীত নয়, এখন ভবিষ্যৎ নিয়ে বর্তমান নিয়ে কাজ করতে হবে। অতীতে এটা হয়েছিল, ইস কত খারাপ দেখা গেছিলো আমাকে, আমার দাড়ি ছিল না, চুল ছিল, আমার জামাটা ভালো ছিল না। বর্তমানে কি করছেন, বর্তমানে নিজেকে ঠিক করেন। আগে কি করেছেন এটা কোনো ম্যাটার না। মানুষ আপনাকে দেখতে কেমন লাগতেছে, কি হচ্ছে না হচ্ছে, ভাই আপনাকে নিয়ে মানুষ এত বেশি চিন্তায় মগ্ন থাকবে না। যারা থাকবে থাকুক, এর জন্য আপনার মাথা ব্যথার দরকার নেই। এ কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার জমানার ক্ষেত্রে যে আপনি বর্তমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলে আসর, সময়ের কসম কেটেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষজন ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে নাই, ঈমান আনে নাই, হ্যাঁ, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করছে না। এরকম মানে ভালো কাজ আগে করছিল এখন করা বাদ দিও না, ভালো কাজ করছে না। তো বর্তমানকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, বর্তমানকে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো কাজের দিকে আদেশ করতে, এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং কি সবর ধৈর্যের দিকে আদেশ করতে, যে আসো ধৈর্যের দিকে আসো, আসো হকের পথে আসো। দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দাওয়াতকে গুরুত্ব দিয়েছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজকে নিষেধ করতে আমাদের কি করেছেন, আমাদেরকে আদেশ করেছেন, উপদেশ করেছেন, অতন ধমকের সুরে বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই মানুষজন ক্ষতিগ্রস্ত। সুতরাং আমরা ক্ষতিগ্রস্ত যদি আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। ভবিষ্যৎ আপনার হাতে নাই। এটা আমরা বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তাকদীর, তাকদীর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিসবত। তাকদীরই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি কি হবেন না হবেন এটা আল্লাহ দেখতে চাননি, আপনি এখন কি করছেন। আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সলিহাত, এখন তুমি ভালো কাজ করো, এখন তুমি বর্তমানের দিকে তোমার নিজের দৃষ্টি নিবদ্ধ করো। তুমি অতীতের দরকার নাই, ভবিষ্যতের দরকার নাই, তুমি কি করবা, শুধু বর্তমান। প্রেজেন্ট ইজ প্রেজেন্ট, নট অ্যাবাউট পাস্ট অ্যান্ড ফিউচার। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পাস্ট অ্যান্ড ফিউচার, ইটস ভেরি রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো তৃতীয়ত যে বিষয়টা আম, হচ্ছে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, রসুলের আদর্শগুলোকে আঁকড়ে ধরতে হবে। সত্য বলা যাবে, মিথ্যা বলা যাবে না, হ্যাঁ, সময়ের কাজ সময় করতে হবে, যেই কাজটা দরকার না সেটাকে বাদ দিতে হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে কথা বললাম, ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার
কালকে আমি দেখলাম যে শয়তানের সবচেয়ে বড় এখন লক্ষ্য হচ্ছে স্পামকে কমিত করা, অক্ষমতা বাড়ানো। সো আল্লাহ যেন আপনাকে আমাকে সেই দুর্বুদ্ধ রোগ থেকে হেফাজত করেন, সেই দোয়া করি, যাতে আপনার আমার প্রজন্ম সুন্দর হয়, সুপার হিউম্যান হয়, কোনো ইঞ্জেকশন কোনো কৃত্রিমভাবে হতে না হয়। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত, অশ্লীলতাকে পরিহার করতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা অশ্লীলতার ধারে কাছে যেও না। আরে ভাই, ধারে কাছে কেন বললেন? উনি কি এমনি কোনো কথা বলেন? এমনি কিছু সৃষ্টি করেন? উনি তেমন সৃষ্টিকর্তা না। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার কোটি দরুদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ এমডি সাদ, ক্যালিগ্রাফিক, একজন ভিডিওগ্রাফিক, একজন আইএলটিএস ইংলিশ টিচার্স and motivational speakers, etc., etc. Okay.